আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা কথা সবার সাথে ডিসকাস করতে আসছি। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, বেশ কিছুদিন ধরে আমার মনের মধ্যে এই জিনিসটা ঘুরপাক খাইতেছে। যেমন আজকাল মানে যে জিনিসটা দেখা দিতেছে, মানে শীতের সিজন আসলেই যে ওয়াজ বা ওয়াজের নামে সাদা শুরু হয়ে গেছে, এটা আসলে অনেকে নিয়ে সমালোচনা করে। আসলে মুখ ফুটে কেউ বলতে পারে না, সবাই কিন্তু মনে প্রাণে ইসলামকে ভালোবাসে, মনে প্রাণে দান সৎকার করতে ভালোবাসে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু চাঁদাবাজ আছে, যেমন মনে করেন তারা আইসা জুরি করে যে টাকা দেন বা এরকম, বা আরও কিছু কিছু জিনিস আছে আমার নিজের চোখে দেখা। যেমন ওয়াজের নামে তারা মানে ওয়াজ করবে 20 মিনিট আর টাকা তুলবে 30 মিনিট। ওয়াজে গেলেই দেখা যায় যে শুধু টাকা তুলতেছে। তো অনেকে আসলে ভয়ই পায়, যারা এলাকার মানিগণি বা পরিচিত মানুষ বা কিছু মানে সম্মানী মানুষ, তাদেরকে তারা ফোর্স করেই একমাত্র টাকা নিয়ে যায়। তারা ওয়াজে গেলেই, ভাই আপনি কত দিবেন, এ ভাই তুমি কত দিবেন, মাইকের হাতে ভাই তুমি কই আও না প্যান্ডেল আও। মানে এটা কি কোনো দান সৎকা? আমার মনে হয় না এটা দান সৎকা, বা উনি খুশি হইয়া দেয়। দান মানে কি, সৎকা মানে কি? মানে একজনে যদি মন থেকে খুশি হইয়া 1 টাকাও দেয়, ওই টাকার ফায়দা হবে। আর যদি মন বেজার হইয়া আপনাকে আমি 500 টাকাও দেই, এই 500 টাকার কোনো মূল্য থাকবে। তো আসলে ওই বিষয়টা কার কার মনের মধ্যে খারাপ লাগে, আমার ব্যক্তিগতভাবে আমার এই বিষয়গুলো আসলে পছন্দ না। এইগুলা অবিলম্বে এগুলো বন্ধ করা দরকার। না হয় সম্মান, মানে ইসলামের যে সম্মানগুলো আছে এগুলো মানুষের কাছে প্রচার হবে, মনে মনে মনোমালিন্য হবে। এটা আসলে খারাপ জিনিস দেখায়, এটা খারাপ দেখায়। আপনারা টাকা তুলবেন এটা বলতে হবে না। আমার যদি প্রয়োজন হয় আমি আপনাকে টাকা দিব, বা আমার যদি মানত থাকে, আমি এমনও মানুষ দেখছি ওর বাড়ি এক জেলায় আর মানত করছে আর এক জেলায়। যেমন মনে করেন হযরত শাহজালাল, শাহমাজার, সিলেট। অনেক মানুষ আছে ঢাকা থেকেও কিন্তু এখানে মানত করে ওই জায়গায় পৌঁছাইয়ে দেয় টাকাটা। বা কোরআন শরীফ মানত করে ওই মাজারে আমি 2টা কোরআন শরীফ দিমু বা 1টা কোরআন শরীফ দিমু, বা যাই ইচ্ছা মানে মানত করে, এটা খুশি হইয়া ও তো দূর থেকেও আইসেও কিন্তু এই জায়গায় দিয়ে যায়। তে এটা মন থেকে দেয়, কষ্ট হইলেও কিন্তু ও দূর থেকে আইসেও দেওয়া যায়। এটা হচ্ছে দান করা, ঠিক আছে। আর আপনি কি করলেন, নিয়তই হইল টাকা তোলা, তার নামে চালিয়ে দিলেন ওয়াজ। এটা বন্ধ করতে হবে। এটার পক্ষে আমি না, এটার পক্ষে হাজারো মানুষের মানে না বলা কথাগুলো আসলে মনের ভিতরে থাকে, কিন্তু আমি বলতেছি এই কথাগুলো কিন্তু মন থেকে বলতেছি। এইগুলা জিনিসগুলো বন্ধ করেন, এগুলা আসলে ভালো না, এইগুলা খুবই খারাপ। একজনে মন চাইলে অবশ্যই দান করবে, মন না চাইলে তার কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অধিকার ইসলাম দেয় নাই, তাহলে আপনি কে? তো অবিলম্বে এইগুলো বন্ধ করেন। আর যারা যারা আমার এই মানে কথাগুলোর সাথে একমত আছেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা সবাই সচেতন হয়। টাকা আমি মন থেকে দিব, দান করলে আমি আমার অবশ্যই দিব যতটুকু তৌফিক আছে। আমার 5 টাকা আমার পকেটে নাই, এমনও সময় গেছে, মানে এমনও সময় হয় দেখা গেছে যে মনে করেন আমার পকেটে এখন টাকা নাই, আমার পরিচিত একজন আসলো, ভাই তুমি 100 টাকা দিতে হবে, কিন্তু আমার পকেটে নাই। এমন বাটে ধরছে না, আমি বলতেছি আমি পরে দিব না, এখনই দিলান ভাই দিলান। এটা তো হয় না, আমাকে তো বেজ্জত করলেন আপনি। আমার পকেটে এখন টাকা নাই, আমার পাশে একজন মানুষ আছে, আমাকে ফোর্স করে শরম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেলেন। বন্ধ করেন ভাই, এগুলো বন্ধ করেন, এগুলো ভালো না, ঠিক আছে। তো আমি আশা করি মানে বুঝাইতে পারছি আসলে, মানে ইসলাম কখনো আপনার কাছ থেকে টাকা নিতে বলে না। আপনার মন চাইলে আপনি টাকা দিবেন। দান সৎকার করার বিষয়ে হাদিস আছে স্পষ্টভাবে, সুন্দরতা মাধুরতা আছে। তো এটাকে আপনারা অন্যভাবে নেবেন না, ঠিক আছে। আমি পজিটিভলি বলছি, এই জিনিসের পজিটিভ দিক দিয়ে আপনারা চিন্তাধারা করেন। এইভাবে যে কথাগুলো বলছি, এইভাবে দান সৎকার নামে আপনারা চাঁদাবাদি করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।